টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ, ভালো গ্লাইসেমিক নিয়ন্ত্রণ অর্জন করা হলে এটি রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি এর মতো ডায়াবেটিস সম্পর্কিত মাইক্রোভাস্কুলার জটিলতা প্রতিরোধ করে থাকে ডাইমিনল MR30। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ডাইমিনল MR30, যার জেনেরিক হচ্ছে গ্লাইফ্লাজাইড BP30 mg। এটি আমাদের প্রাপ্তবয়স্কদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস জনিত নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি ইত্যাদি ব্যথাও প্রতিরোধ করতে সহায়তা করে। সুতরাং যাদের ডায়াবেটিস সমস্যা রয়েছে তাদের জন্য আজকে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা ডায়াবেটিক্সে আক্রান্ত রয়েছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ডাইমিনল MR30 হলো একটি মৌখিক অ্যান্টি ডায়াবেটিক ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে গ্লাইফ্লাজাইড BB30 mg। এটি সালফোনিলুরিয়াসের ওষুধের অন্তর্গত, বিশেষ করে সারাদিন ধরে রক্তে শর্করা টেকসই নিয়ন্ত্রণ প্রদানের জন্য একটি পরিবর্তিত রিলিজ MR ট্যাবলেট হিসেবে তৈরি। প্রাপ্তবয়স্কদের টাইপ 2 ডায়াবেটিক্স মেলিটাসে ব্যবস্থাপনায় এই ওষুধটি ব্যবহার করা হয় যখন খাদ্য, ব্যায়াম এবং ওজন হ্রাস শুধুমাত্র রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বজায় রাখার জন্য যথেষ্ট নয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর কর্মপদ্ধতি, অর্থাৎ এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে। গ্লাইফ্লাজাইড অগ্ন্যাশয়ের বিটা কোষগুলিকে আরো ইনসুলিন তৈরি করতে উদ্দীপ্ত করে কাজ করে। এটি এই কোষগুলিকে সালফোনিলুরিয়া রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হয়, যার ফলে কোষে ঝিল্লির ডিপোলারাইজেশন হয় এবং পরবর্তীতে ক্যালসিয়াম চ্যানেলটি খোলা হয়। ক্যালসিয়াম এই প্রবাহ ইনসুলিন নিঃসরণকে ট্রিগার করে। ইনসুলিন উদ্দীপক প্রভাব ছাড়াও গ্লাইকোসাইড প্লেটলেট একত্রিতকরণ হ্রাস করে এবং রক্তনালী স্বাস্থ্যের উন্নতি করে। মাইক্রো সার্কুলেশনের উপর উপকারী প্রভাব ফেলে, যা ডায়াবেটিস সম্পর্কিত জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে বলা হয়েছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের রক্তে গ্লুকোজের নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। তাছাড়া ভালো গ্লাইসেমিক নিয়ন্ত্রণে অর্জন করা হলে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি এবং নিউরোপ্যাথির মতো ডায়াবেটিস সম্পর্কিত মাইক্রোভাস্কুলার জটিলতা প্রতিরোধ করে থাকে এই ট্যাবলেটটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ, অর্থাৎ এটা কিভাবে খেতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক প্রাথমিক ডোজ প্রতিদিন একবার 30 মিলিগ্রাম শেষ করে সকালে নাস্তার সময় নেওয়া উচিত। রোগীর রক্তে গ্লুকোজের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডাক্তার ধীরে ধীরে ডোজ বৃদ্ধি করতে পারেন, সর্বোচ্চ 120 মিলিগ্রাম প্রতিদিন। পরিবর্তিত মুক্তির ফর্মুলেশনটি পুরোটা জল পানি দিয়ে গিলে ফেলা উচিত এবং চূর্ণ বা চিবানো উচিত না। অর্থাৎ আপনি যখন ট্যাবলেটটি খাবেন সেই ট্যাবলেটটি অবশ্যই পানি দিয়ে গিলে খাবেন, কোনোভাবে চিবিয়ে খাবেন না। এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, যেহেতু প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে। হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি সমস্ত সালফোনিলুরিয়াসের মতো গ্লাইক্লাজাইড রক্তে শর্করা পরিমাণ কমাতে পারে, বিশেষ করে যদি খাবার বাদ দেওয়া হয় আর ব্যায়ামের সময় অথবা অন্যান্য ডায়াবেটিস বিরোধী ওষুধের সাথে গ্রহণ করা হয়। কিডনি বা লিভার বা কিডনির দুর্বলতা সমন্বয়ের প্রয়োজন হতে পারে। বয়স্ক রোগী হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেশি, নিবিড় পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়। তাছাড়া গর্ভাবস্থা এবং খাওয়ানোর ঝুঁকি এবং সুবিধা মূল্যায়ন করার পরে একজন চিকিৎসক দ্বারা নির্ধারিত না হলে সুপারিশ করা হয় না। অর্থাৎ যারা গর্ভাবস্থা এবং রোগী দুধ শিশিয়ে খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে সুপারিশ করা হয় না। যদি আপনি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন
ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এবং ডক্টর যদি পরামর্শ দেয় তাহলে শুধু সেবন করা যাবে, অন্যথায় নয়। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ড্যামিরোলেমার-30 নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে হাইপোগ্লাইসেমিয়া, যেমন ঘাম, মাথা ঘোরা, ধরফর করা, দৃষ্টি ঝাপসা হওয়া ইত্যাদি, বমি ভাব, পেটে অস্বস্তি, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, মাথা ঘোরা, এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো কিছু মিথস্ক্রিয়া, অর্থাৎ কোন কোন ওষুধের সাথে মিথস্ক্রিয়তা সম্পর্কিত বা সেবনের ফলে মিথস্ক্রিয়া সৃষ্টি করে সে বিষয়ে আমাদের জানা উচিত। যেমন গ্লাইকোলাইজাইড নিম্নলিখিত ওষুধের সাথে গ্রহণ করলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বৃদ্ধি পায়, যেমন অন্যান্য অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ, ইনসুলিন, মেটফর্মিন, DPP-4 ইনহিবিটর। অর্থাৎ আপনি যদি বিভিন্ন অন্যান্য ডায়াবেটিক্স মেডিসিন সেবন করেন তাহলে এটার সাথে সেটা মিথস্ক্রিয়া করতে পারে। বিটা ব্লকার, অ্যালকোহল বা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক যেমন সালফোনামাইড, কিছু ওষুধ যেমন কর্টিকোস্টেরয়েড মূত্রবর্ধক এবং রক্তে শর্করার মাত্রা কমানোর প্রভাব কমাতে পারে। অর্থাৎ যেই ওষুধগুলোর কথা বলা হচ্ছে এগুলো আপনাকে ওষুধের সাথে মিথস্ক্রিয়া সৃষ্টি করতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে আসলে এইটাকে কিভাবে পরিহার করা যায়। আমাদের জীবনযাত্রার মানটা আমরা কিভাবে পরিবর্তন করলে আমাদের এই ডায়াবেটিক্স প্রতিরোধ করা যায়। ড্যামিরোলেমার-30 গ্রহণকারী রোগীদের একটি সুষম ডায়াবেটিক্স খাদ্য অনুসরণ করা উচিত, নিয়মিত শারীরিক কার্যকলাপ বজায় রাখা উচিত এবং নিয়মিত তাদের রক্তে শর্করা মাত্রা পর্যবেক্ষণ করা উচিত। তাদের হাইপোগ্লাইসেমিয়া লক্ষণগুলি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং বাইরে থাকলে দ্রুত কার্যকরী গ্লুকোজের উৎস বহন করা উচিত। অর্থাৎ আপনাকে জীবনযাত্রার মান সঠিক রাখার জন্য গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এবং শারীরিক যে কার্যকলাপ রয়েছে সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ড্যামিরোলেমার-30 বা গ্লাইকোলাইজাইড BB 30 মিলিগ্রাম টাইপ 2 ডায়াবেটিক্স পরিচালনার জন্য একটি কার্যকর এবং সুসহনীয় মৌখিক ওষুধ। এর পরিবর্তিত মুক্তির ফর্মুলেশনটি দিনে একবার, সুবিধাজনক ডোজ এবং স্থিতিশীল গ্লাইসেমিক নিয়ন্ত্রণ প্রদান করে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়ে সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য ডায়েট, ব্যায়াম এবং নিয়মিত পর্যবেক্ষণের দিকে মনোযোগ দিয়ে একটি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ বন্ধুরা, আপনার যদি ডায়াবেটিক্স থাকে অথবা আপনার প্রিয়জনের এই ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি এই ডায়ামিরোল ট্যাবলেট সেবন করতে পারেন। তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। অথবা আপনি যদি কাউকে সেবন করতে উৎসাহিত করেন তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে বলবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করা যাবে না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং অবশ্যই যেকোনো মেডিসিন সেবন করার পূর্বে বা ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন আপনারা ব্যবহার করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না। ড্যামিরোলেমার-30 সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফ এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ উপকার হতে পারে। সুতরাং ভিডিওটি দেখুন এবং আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।